ইন্টেল কোর i7 এর 14 জেনারেশনের একটি কে ভার্সনের প্রসেসর দিয়ে আজকের পিসিটি বানানো হয়েছে, যেখানে গ্রাফিক্স কার্ড রাখা হয়েছে MSI 5070 এবং এই গ্রাফিক্স কার্ডটি 12 GB একটি গ্রাফিক্স কার্ড। এছাড়া এখানে প্রায় 32 GB র্যাম আছে, 1 TB NVMe আছে, আরও কোয়ালিটিফুল প্রোডাক্ট আছে। একটু গেস করতে থাকুন যে টোটাল পিসির বাজেটটি কেমন হয়েছে। আর ততক্ষণে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে নতুন আরও একটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকের এই প্যাকেজটি আমরা বানিয়েছি 3,52,000 টাকা। তবে এই প্যাকেজটি 3,52,000 টাকায় যদি আপনি 7 দিন পরে চান, সেটা হয়তোবা দেওয়া প্রায় ইম্পসিবল হবে। বিকজ এখন গ্রাফিক্স কার্ডের এত বেশি পরিমাণ ক্রাইসিস যে গ্রাফিক্স কার্ডের দাম ছিল 22 থেকে 23,000 টাকা, সেটা অলরেডি 50,000 টাকার কাছাকাছি। আর যেগুলোর প্রাইস ছিল প্রায় 1.5 লক্ষ টাকা, সেগুলো প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি। শুধু গ্রাফিক্স কার্ড না, এখনকার পিসি বিল্ডে র্যাম বলেন, NVMe বলেন, পাওয়ার সাপ্লাই বলেন, এমনকি মাদারবোর্ডেও কিন্তু প্রাইস বাড়তেছে। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা কি কি কম্পোনেন্ট রেখেছি সে বিষয়ে প্রথমত কথা বলতে চাই। ভিউয়ার্স, ইন্টেল কোর i7-14700K, এটা একটি কে সিরিজের প্রসেসর রাখা হয়েছে, 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আর এখানে যে লিকুইড কুলারটি দেখতে পাচ্ছেন, একটি 3 ফ্যানের লিকুইড কুলার রাখা হয়েছে। আর গ্রাফিক্স কার্ডটি রাখা হয়েছে MSI এর G5070। এটা একটি 12 GB গ্রাফিক্স কার্ড, যার বর্তমান প্রেজেন্ট প্রাইস প্রায় 1,35,000 টাকা। সামনে যে মনিটরটি দেখছেন, দারুণ একটি গেমিং মনিটর বলতে পারেন। MSI এর যে মনিটরটি প্রাইস পড়েছে 34,500 টাকা, 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আমি মনিটর বাইং গাইড নিয়েও একটি ভিডিও করেছিলাম যে কত ইঞ্চি মনিটর, কী ধরনের রেজুলেশন দেখে কিনবেন। কারণ এই যে 27 ইঞ্চি মনিটরটি যদি একটি HD বা ফুল HD মনিটর হতো, তাহলে রেজুলেশনটি ক্লিয়ার হতো না, যতই রিফ্রেশ রেট বেশি থাকতো। বাট এই মনিটরটি কিন্তু একটি 2K মনিটর। অবশ্যই যখন 27 ইঞ্চি মনিটর হতে হবে, একটি 2K মনিটর নেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। ভিউয়ার্স, এই সেটআপে যে ক্যাসিংটি আছে, এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং একটি বিষয়। অনেকে দেখা যায় ক্যাসিং সিলেকশনে ভুল করে ফেলে, পরে পিসি বিল্ডের পর কম্পোনেন্ট ঠিক মতো সেট হয় না। এখানে যে ক্যাসিংটি দেওয়া আছে, এটা একদম রেভেনজার্সের একটি ক্যাসিং। অনেক সময় দেখা যায় লিকুইড কুলার আপনি পছন্দ করেছেন মনের মতো, বাট ক্যাসিংয়ের সাইজটি কম থাকার কারণে পরবর্তীতে খুবই ঝামেলায় পড়তে হয়। সো যখন আপনি কম্পোনেন্টগুলো সিলেকশন করবেন, তখন অবশ্যই ক্যাসিংটি একটু বড় সাইজের নেবেন, না হলে পরবর্তীতে ফিট করতে যেয়ে প্রবলেমে পড়তে পারেন। 6,500 টাকা প্রাইস পড়েছে এই ক্যাসিংটির। ভিউয়ার্স, যে মাদারবোর্ডটি রাখা হয়েছে, এটি একটি জেড সিরিজের মাদারবোর্ড রাখা হয়েছে, Z790P Wi-Fi। বিশেষ করে এই মাদারবোর্ডটিতে 3টা NVMe স্লট আছে, অর্থাৎ আপনি একটি NVMe স্লটে ব্যবহার করতেছেন, আরও পরবর্তীতে 2টা NVMe স্লটে আপনি NVMe লাগাতে পারবেন। 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে, প্রাইসটা পড়েছে 28,500 টাকা। নিচে যে পাওয়ার সাপ্লাইটি দেখছেন, এটা কিন্তু একটি গোল্ড সার্টিফাইড পাওয়ার সাপ্লাই, করশিয়ার ব্র্যান্ডের। সো এই 850 ওয়াটের দারুণ একটি পাওয়ার সাপ্লাই, প্রায় 10 বছরের কাছাকাছি ওয়ারেন্টি আছে। সামনে কিবোর্ড মাউস দেখতেছেন, এখানে 1 TB Zen 4 NVMe রাখা হয়েছে WD ব্র্যান্ডের। এখানে 16 GB করে 32 GB র্যাম রাখা হয়েছে টিম ব্র্যান্ডের। সো এই কমেন্টসে অবশ্যই আপনারা জানাবেন যে কেমন লেগেছে এ ধরনের সেটআপ। আর যদি পছন্দ হয়, আরও ইনশাল্লাহ এ ধরনের সেটআপ নিয়ে আমরা ভিডিও করব। আমাদের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড, ICT ভবন, লেভেল 7, 703-4-72840। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।